মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভারী এবং বহু ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নতুন এই হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ইরাক, বাহরাইন এবং ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও সক্রিয় হতে দেখা যায়। অনেক ক্ষেপণাস্ত্রের মাঝ আকাশে প্রতিহত করা হয়, তবে তেল আবিবের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এই হামলায় যুদ্ধের নতুন ধাপ হিসেবে উল্লেখ করছে ইরানের সামরিক রিভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। সংস্থাটি জানিয়েছে এটি ছিল তাদের হামলার 37তম দফা। আইআরজিসির দাবি, টানা 3 ঘন্টার বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের সুপার হেভি খোররামশার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো বহু ওয়ারহেড বহন করতে সক্ষম, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক আঘাত হানা সম্ভব। আইআরজিসি বলেছে তারা কয়েক স্তরে সম্মিলিত হামলা চালিয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অন্য ধরনের প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হাইল স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে আবারও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এটি একই স্থাপনায় দ্বিতীয়বারের মতো আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এর পাশাপাশি বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনায় লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে শুধু ইসরায়েলি নয়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আইআরজিসি জানিয়েছে ইরাকের ইরবিল শহরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরকেও লক্ষ্য করা হয়েছে। এই হামলাকে বিস্তৃত এবং সমন্বিত সামরিক অভিযান হিসেবে বর্ণনা দিয়েছে ইরান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার